আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ডিম চপের রেসিপি। এই ডিম চপগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট হতে বড় সবার অনেক বেশি মজা করে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো ডিম চপ বানানোর জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণের, এতে করে টেস্ট ভালো আসে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর ভর্তাটা আমি ভালোভাবে করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আস্ত কোয়েল পাখির ডিম দিয়ে আমি চপগুলো তৈরি করব। যেহেতু এগুলো কিন্তু অনেক বেশি ছোট, এই জন্য এটার ভিতরে আমি কেটে নিইনি। এবার আমি একটা বেসনের ব্যাটার করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম বেসন, আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণের, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নেব। একসঙ্গে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। বেসনের ব্যাটারটা আমি একটু ঘন করে নেব। এই ব্যাটারটা করে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেই আলুটা ভর্তা করে নিয়েছিলাম, ওই আলুর ভর্তাটা কিছুটা হাতের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাখির ডিম। একটা চপ বানানো হয়ে গেছে। এবার বেসনের ব্যাটার মধ্যে আমি এটাকে ডুবিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো চপ আমি বানিয়ে বেসনের গোলায় ডুবিয়ে এইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। সবগুলো চপ আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার চুলা আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। ডিম চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। সব চপগুলো আমি ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চপগুলো মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভিতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।